আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি একটি ইলেকট্রিক পোলে উঠছি। আমি মূলত পোলে উঠি প্রতিদিনকার আমার যে কাজ থাকে, ইন্টারনেটের কাজ, সেই জন্য। কিন্তু আজকে আমি ইন্টারনেটের কাজ নিয়ে আসিনি। আজকে আমি বের হয়েছি আমাদের গ্রামে যে লাইটগুলো জ্বলে, সেই লাইটগুলোর মধ্যে হতে কিছু লাইট অকেজো হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে, সেগুলো মেরামত করার উদ্দেশ্যে। প্রথমে আমরা কাজ শুরু করেছি ফেলু মিয়ার বাড়ির পাশে একটা লাইট নষ্ট হয়েছে, এটা দিয়ে। যারা নিমতলা গ্রামটাকে চিনেন, আশেপাশের গ্রামে বসবাস করেন, অবশ্যই চিনে থাকবেন। এবং আপনারা এটাও জানেন যে আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে, মোটামুটি প্রায় 5 বছর ধরে, গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তায় সড়কবাতি দেওয়া আছে এবং এগুলো রাত্রে অন্তত পুরো রাত ধরে জ্বলে। তো আমরা এটা শুরু করছিলাম আজ থেকে 5 বছর আগে। এই প্রজেক্টটা গ্রামের যে উঠতি বয়সী ছেলেপিলে আছে এবং তাদের মধ্যে আমরা যারা সিনিয়র ছিলাম, সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে গ্রামটাকে কিভাবে সুন্দর করা যায়। সেই উদ্যোগকে সামনে রেখে প্রথমে আমরা ফান্ডিং করা শুরু করি। আমরা নিজেরাই ফান্ডিং করতাম। আমাদের মধ্যে কেউ 50 টাকা, কেউ 100 টাকা, বা কেউ তার বেশি কম দিয়ে আমরা একটা মান্থলি কালেকশন বা সাপ্তাহিক কালেকশন করে কিছু টাকা এক জায়গায় করছিলাম। প্রথম দিকে আমরা গ্রামে যারা অসহায় ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদে পড়তো, তাদেরকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম হিলফুল ফজল। যদিও বা পরবর্তীতে এই নামটা আরবি নাম হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন রকম জটিলতায় পড়তে হয়েছে, সে কারণে সে নামটিও বাদ দিতে হয়েছে। পরবর্তীতে আমরা ভিন্ন নামেও সংগঠন পরিচালনা করেছি। কিন্তু যে একটা কথা বলে রাখি, আমাদের মধ্যে যারা সংগঠনে ছিলেন তাদের মধ্যে আজকে অনেকে বড় হয়ে গেছে, কর্মজীবী হয়ে গেছে। তো সেই সুবাদে অনেকে গ্রামের বাইরে চলে গেছে। আমাদের সংগঠনটি আর আগের অবস্থায় নেই। কিন্তু গ্রামে অনেকগুলো পয়েন্টে, যে পয়েন্টগুলোতে আমরা লাইট লাগিয়েছিলাম, সেসব লাইটগুলো অকেজো অবস্থায় আছে। কোনো জায়গায় হয়তো আমরা যে পোল থেকে আর্থিং সংযোগ নিই, নিউট্রাল সংযোগ নিই, সেটা হয়তো নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও হয়তো বাল্ব কেটে গেছে, কোথাও কোথাও হয়তো হোল্ডার নষ্ট হয়েছে। আজকে আমরা চেষ্টা করছি যে এইসব সমস্যাগুলো থেকে চিহ্নিত করে মোটামুটি লাইটগুলোকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। তো চলুন বন্ধুরা, আমরা পুরো কাজের প্রসেসটা দেখি। আমি বলে উঠে প্রথমেই চেক করে নিলাম যে আমার লাইট জ্বলছে কিনা। তো আমি মোটামুটি দেখলাম যে মোটামুটি হোল্ডারটা ঠিক আছে। আর্থিং সংযোগ যেহেতু নষ্ট মনে করছিলাম, সেটাও আমি উপর থেকে নতুন করে নিলাম। তারপরে লাইটটা জ্বলছে না। পুরনো লাইটটা তো জ্বলছে না, নতুন একটি লাইট সেটাও জ্বলছে না। তো এরপর আমি বিভিন্নভাবে চেষ্টা করতে থাকলাম, দেখতে পাচ্ছেন দর্শক। তারপরে যেটা হয় দর্শক, আমি চিন্তা ভাবনা করলাম যে হোল্ডারটা হয়তো নষ্ট হয়ে গেছে, তো আমি হোল্ডারটা চেঞ্জ করে দিই। তো আমি নতুন একটি হোল্ডার নিয়ে নতুন হোল্ডার ইনস্টল করলাম। তো দেখতে পাচ্ছেন ইনস্টল করার পরেও লাইটটি জ্বলছে না, মানে নতুন লাইটটাও জ্বলছে না, পুরনো যে লাইটটা ছিল সেটাও জ্বলছে না। তো প্রথম অবস্থায় একটু কাজ করতে যে বেশ সমস্যায় পড়ে গেলাম, আসলে সমস্যাটা কোথায়, কি কারণে জ্বলছে না। এরপর আমরা রুমের মধ্যে গেলাম। রুমের মধ্যে গিয়ে দেখার চেষ্টা করলাম যে রুমের মধ্যে কোনো কানেক্টিভিটিতে কোনো সমস্যা আছে কিনা। রুমের মধ্যে যেয়ে দেখলাম না, কোনো সমস্যা নেই। এরপরে যখন উঠলাম, তো আমরা নতুন লাইট বাদ দিয়ে আমাদের কাছে আরো নতুন লাইট ছিল। পরবর্তীতে আরেকটি লাইট লাগানোর পরে আমাদের লাইটটি সচল হলো। তো বোঝা গেল আমরা যে নতুন লাইট নিয়ে এসেছি সেই লাইটটাতেও সমস্যা আছে, যে কারণে আমরা অনেক চেষ্টা করার পরেও লাইটটিকে জ্বালাতে পারি। নতুন লাইট নষ্ট হওয়ার কারণে আমাদের একটু ভোগান্তিটা বেশি হয়েছে এই জায়গায় কাজ করতে গিয়ে। সব ঠিকঠাক থাকার পরেও যেহেতু লাইট জ্বলছে না, বুঝতে পারছেন, সেক্ষেত্রে ভোগান্তিটা একটু বেশি হয়। তারপরেও আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি, লাইটটিকে সফলভাবে জ্বালাতে পেরেছি। এতক্ষণ যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায়। আমরা আমাদের গ্রামে যতগুলো পয়েন্টে বাল্ব নষ্ট আছে সবগুলো পয়েন্ট একে একে ঠিক করার চেষ্টা করব এবং
আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের এই ভিডিও দেখে আপনারা নিজেরা উজ্জীবিত হবেন, আপনারা নিজেরা নিজেদের গ্রামকে আলোকিত করার জন্য কাজ করে যাবেন। একটা গ্রাম আলোকিত থাকলে গ্রামটা যেমন সুন্দর লাগে, পাশাপাশি এই গ্রামে অনেক ধরনের অপরাধও কমে যায়। তো সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেরাও চেষ্টা করুন এ ধরনের কিছু করার জন্য, গ্রামের জন্য কিছু করুন, সমাজের জন্য কিছু করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে নিজেদের যে কাজকর্ম, ব্যক্তিগত কাজকর্ম, পাশাপাশি সামাজিক কাজকর্মগুলো করে যেতে পারি। আমাদের এই পেজটিকে যারা নতুন এসছেন, নতুন দেখছেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল একই নামে পাবেন, এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।